নমস্কার, ইটস কুকিং টাইম চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। বেশিরভাগ বাঙালি খাদ্যরসিক। সারা বছর আমরা যতই মোগলাই বা চাইনিজ খাবার খাই না কেন, নববর্ষের দিন বাঙালি খাবার আমাদের একটু বেশি প্রিয় হয়ে যায়। তাই যদি আপনারা আপনাদের ডাইনিং টেবিল বাঙালি রেসিপি দিয়ে ভরাতে চান, তাহলে আজকের এই রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিগুলি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং অসংখ্য শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানোর জন্য 1 কাপ ধোয়া মুগ শুকনো কড়াইতে ভেজে নিলাম। এরপর জল দিয়ে সেদ্ধ করে নিলাম। একটি কাতলা মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে তাতে পরিমাণ মতো লবণ মাখিয়ে নিলাম। এখন আমি মাছে হলুদ মাখাচ্ছি না। কড়াইতে সর্ষে তেল গরম করে তাতে 1 চামচ গুঁড়ো হলুদ দিলাম। এবার এতে মাছের মাথা ভালো করে ভেজে নিলাম। মাছের মাথা 2 পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভালো করে ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে ভেঙে দিলাম। এবার মাছের মাথার টুকরোগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিলাম। কড়াইয়ের ওই তেলে অল্প চিনি দিলাম। তারপর তেজপাতা ও শুকনো লঙ্কা ভালো করে গরম তেলের মধ্যে ভেজে নিলাম। কুচনো পেঁয়াজ হালকা করে ভেজে নিলাম। দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ম্যাজিক মশলা গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে দিলাম বেটে রাখা পেঁয়াজ এবং বেটে রাখা টমেটো। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। সেদ্ধ ডাল মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মাছের মাথার টুকরোগুলোকে ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার দিলাম পরিমাণ মতো চিনি ও লবণ। ডাল ফুটতে শুরু করলে তাতে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, গাওয়া ঘি, ধনেপাতা কুচি এবং গরম মশলার গুঁড়ো। রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগের ডাল। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য নিয়েছি 400 গ্রাম চিংড়ি মাছ। এইভাবে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো যাতে গরম তেলে দেওয়ার পরে গুটিয়ে না যায়, তার জন্য চিংড়ি মাছগুলোর মধ্যে এইভাবে কাঠিগুলো ঢুকিয়ে দিলাম। এখন মাছগুলোতে লবণ মাখিয়ে নিলাম। নারকেলের দুধ বানানোর জন্য কুড়ে নেওয়া নারকেলগুলোকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি, যাতে কোনো রকম ছিবড়ে বা দানা না থাকে। কড়াইতে তেল গরম করে তাতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাছগুলো তেলের মধ্যে হালকা করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় এবং টেস্ট নষ্ট হয়ে যায়। ভাজা মাছগুলোকে গরম তেল থেকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন বাটা, আদা বাটা।
রসুন এবং আদা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। ম্যাজিক মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে দিলাম স্বাদ মতো লবণ। আবার সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম নারকেলের দুধ। গ্রেভি ভালো করে ফুটতে শুরু করলে তাতে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নিলাম। দিয়ে দিলাম গাওয়া ঘি, ছিটে রাখা কাঁচা লঙ্কা, কুচনো ধনেপাতা। গরম মশলার গুঁড়ো দিয়ে ওভেন অফ করে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। খাসি মাংসের কষা বানানোর জন্য 800 গ্রাম খাসি মাংস নিয়েছি। প্রথমে মাংসের পিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ম্যারিনেশনের জন্য 1 চামচ আদা বাটা, 4 চামচ টমেটো বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দিলাম। প্রেসার কুকারে সর্ষের তেল গরম করে তাতে অল্প চিনি দিয়ে দিলাম। চিনি তেলের মধ্যে ভেসে উঠলে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ম্যাজিক মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা বাটা। আদা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু। কালারের জন্য দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। মাংস থেকে জল বেরোতে আরম্ভ করলে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে স্টিমে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে 1 চামচ গাওয়া ঘি, কুচনো ধনেপাতা, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল খাসি মাংসের কষা। কাঁচা আমের চাটনি বানানোর জন্য আমের খোসা ছাড়িয়ে এইভাবে কেটে ধুয়ে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, লবণ, কেটে রাখা আম দিয়ে দিলাম। আম হালকা করে ভাজা হয়ে গেলে গুঁড়ো করে রাখা 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন মিশিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো জল দিলাম।
আপনারা আপনাদের প্রয়োজন মতো জলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। রেডি হয়ে গেল কাঁচা আমের চাটনি। অনুষ্ঠান বাড়ির মতন ঝুরঝুরে আলু ভাজা বানানোর জন্য আলুগুলোকে এই রকম সরু সরু করে কেটে নিলাম। কেটে নেওয়া আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। কড়াইতে সাদা তেল গরম করে তাতে স্বাদ মতো লবণ দিয়ে কুচনো আলুগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে, না হলে আলুগুলো একটার সাথে আরেকটা তালগোল পাকিয়ে যাবে। আলুগুলো এইভাবে ঘন ঘন নাড়তে হবে। যখন দেখবেন আলু থেকে ফেনা বেরোনো কমে গিয়েছে, তখন বুঝতে হবে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। কড়াই থেকে আলুগুলো তুলে নিলাম। এবার গরম তেলের মধ্যে বাদামগুলো দিয়ে ভেজে নিলাম। রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন ঝুরঝুরে আলু ভাজা। বেগুনি ভাজার জন্য আমি চা চামচের 4 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, অল্প হলুদ গুঁড়ো, কালো জিরে, 1 চিমটে খাবার সোডা, টকের জন্য পরিমাণ মতো লেবু, স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এবং জল দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিলাম। এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 চামচ ম্যাজিক মশলা গুঁড়ো এবং 1 চামচ গরম সর্ষের তেল। সমস্ত কিছু ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। কেটে রাখা বেগুনগুলোতে ভালো করে লবণ মাখিয়ে নিলাম। সর্ষের তেল গরম করে বেগুনগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ভালোভাবে ডিপ ফ্রাই করলেই রেডি হয়ে যাবে গরম গরম বেগুনি। একটি পাত্রে 6 চামচ দই, স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ, স্বাদ মতো বিট লবণ, 1 চামচ ভাজা মশলা দিলাম। এবার লেবুর খোসা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। হ্যান্ড বিটারের সাহায্যে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঠান্ডা জল দিয়ে দিলাম। গার্নিশিংয়ের জন্য এই রকম লেবু কেটে নিয়েছি। ওপর থেকে গন্ধরাজ লেবুর পাতা কুচি করে ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল নববর্ষের স্পেশাল থালির রেসিপিগুলো।